নমস্কার। শুনতে পেলে আমাকে একটুখানি জাস্ট কমেন্টে জানিয়ে দিন যে সাউন্ড ক্লিয়ার আছে। একটু টেকনিক্যাল ফল্ট হচ্ছিল, আমি এখানে কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু পরে দেখলাম যে লাইভটা ঠিকঠাক চলছিল। যাই হোক, আশা করছি আর কোনো সমস্যা হবে না। এবার ঠিক আছে মোটামুটিভাবে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকে অনুষ্ঠানে। আজকে আমি নর্মালি আপনাদের রেমেডি বলে দিই, রেমেডি কী হবে সেগুলো নিয়ে আলোচনা করি। আজকে একটা বিশেষ প্রোগ্রাম আমি এনেছি আপনাদের কাছে। কেন বিশেষ বলছি? এমন একটা টপিক, যে টপিকটা নিয়ে বহু চর্চা হয়, কিন্তু সেই টপিকের কোনো রকম যথাযথ উত্তর, যেটা সেই যথাযথ উত্তরটা কিন্তু আপনারা পান না। এবং কেনই বা হয়, কেনই বা এই ধরনের ভয় দেখানো হয়, সেটারও কোনো ব্যাখ্যা আপনারা পান না। তাই আজকে আমি যেটা করব সেটা হচ্ছে সেই ব্যাখ্যাটা দেব আপনাদেরকে। আজকে লাইভ যারা দেখবেন তারা আগামী দিনে এই ধরনের বিভিন্ন টপিকে যে প্রোগ্রামগুলো আসে, যেখানেই হোক, মানে আপনার ইউটিউব বলুন বা যে মিডিয়াতেই হোক, আপনারা দেখেন, দেখে অযথা ভীতির সঞ্চার হয়। সেই ভীতি থেকে কিন্তু আপনারা যারা দেখবেন, ভীতি থেকে সম্পূর্ণভাবে আপনারা মুক্তি পাবেন। হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, যারা প্রেডিকশনের জন্য মেসেজ করছো হেল্পলাইনে মেসেজ, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9674648391। আমি অলরেডি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার। এবার একটু জানাই যে আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। হ্যাঁ, মাঙ্গলিক দোষ শুনেই সবাই ভাববে হয়তো ওই তো অনেকবার শুনেছি। দায়িত্ব নিয়ে বলছি, আজকে যে মাঙ্গলিক দোষের আলোচনা হবে সেটা কিন্তু কোনোদিন আপনারা শোনেননি, কোনো দিন শোনেননি। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, ফেসবুক মিডিয়াতে কোনো দিন শোনেননি, কোনো ইউটিউব বা অন্য কোথাও কোথাও শুনেছেন কিনা সেটা নিয়েও প্রশ্নচিহ্ন রইল। কারণ আজকে শুধু মাঙ্গলিক নিয়ে আলোচনা করব না, মাঙ্গলিকের পুরো টোটাল ব্যাখ্যা যেটা, সেটা আমি আপনাদেরকে দেব। যদি আপনাদের মধ্যে সেইটুকু ধৈর্য থাকে, অমিতাভ বাসু, হ্যাঁ প্রেডিক্ট করবো তো অবশ্যই করব, কিন্তু আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি এটা শোনো, জীবনে অনেক ভালো কিছু পাবে। যারা ধৈর্য ধরে আমার সঙ্গে থাকতে পারবে, একটা জিনিস আমি দেখছি বেশ কয়েকদিন, কিছু দর্শক আসেন, এসে নিজের ডেট অফ বার্থটা দিয়ে দেন, দিয়ে চলে একটু ঘুরে বেরিয়ে এলো, একটু ঘুরে টুরে এসে আবার বললো কই আমারটা বললেন না তো, আমারটা বলবেন না, আমারটা কেন বলছেন না, মেসেজ আসছে বারবার আমারটা বলুন, 50টা একসঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছে। এই ধরনের কোনো রকম কোনো মানে যে রিকোয়েস্ট আমি নেব না, এখন থেকে নেবই না। একটা সোজা এবং সহজ কথা আমি বলে দিই, আমি তাদের জন্য আছি যারা আমার জন্য আছে। আপনার কাছে যদি 5 মিনিট প্রোগ্রামে থাকার সময় না থাকে, আমার কাছে 1 ঘন্টা নেই আপনার প্রেডিকশন করার জন্য। একদম স্ট্রেট ফরওয়ার্ড বললাম। যারা আমাকে ভালোবাসো, আমার সঙ্গে থাকতে চাও, তাদের জন্য আমি চিরকাল আছি। সেই সম্পর্কটাই তো তৈরি করতে পারছো না তোমরা। শুধু নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকলে হবে, আমার প্রেডিকশন করে দাও দাদা, প্রেডিকশন করে দাও। প্রেডিকশন তো করে দেবো, অন্ধের মতো প্রেডিকশন নিয়ে তুমি জেনে কি করবে? প্রেডিকশনটা জেনে তুমি কি করবে? ভালো করে যুক্তি দিয়ে ভাবো তো, কি করবে, কি লাভ তোমার? তুমি জানলে এই হবে, এটা হওয়ার আছে, এটা হওয়ার নয়। আলটিমেট তুমি কি করবে? যদি খারাপ কিছু একটা থাকে তোমার জীবনে, কিছু করতে পারবে কি? পারবে না, শুধু শুনে চলে গেলে। অবাক লাগে, যারা বুকিং করায় আমি দেখেছি বেশিরভাগেরই একবার আমার কমেন্টে কোনো কমেন্ট করেনি, অথচ সরাসরি বুকিং নাম্বারে ডিটেলস চলে এসছে, পেমেন্ট চলে এসছে। এটা মানে খুব অবাক লাগে আমার। যারা অ্যাকচুয়াল সিরিয়াস, যারা নিজের জীবন সম্পর্কে সচেতন, তারা কোনোদিন অযথা সময় নষ্ট করে না, যুক্তিযুক্ত ওয়েতে চলে। তো আজকে কেন বললাম কথাটা, আমি প্রেডিকশন অবশ্যই করব, যেটা করি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে থাকবো, কিন্তু যাদের এইটুকু ধৈর্য নেই, যাদের এইটুকু সময় নেই যে আমি দুটো কথা বলছি তোমরা সেটা শুনবে, সেটা আবার কি আমার বেনিফিটের জন্য না, তোমাদের বেনিফিটের জন্য।
5 মিনিট সময় দিয়ে যদি প্রোগ্রামটা দেখার সময় না থাকে, আমি 1 ঘন্টা কেন তোমাদের জন্য, মানে এখানে কি আমি মানে লাইভ করতে আসি শুধুমাত্র তোমাদের চার্ট প্রেডিকশন করে দেওয়ার জন্য? এটা তো নয়, হতে পারে না কোনো দিন। আমারও কিছু কথা থাকে, সেগুলো বলার থাকে। কিছু কিছু কমেন্ট আছে, বলতে পারলে ভালো, না বলতে পারলে খুব খারাপ। এটা বুঝতে হবে। মাঙ্গলিক দোষ নিয়ে যেটা বলছিলাম, তোমরা মাঙ্গলিক শুনেছো কিভাবে? লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশভাবে যদি মঙ্গলের অবস্থান থাকে তাহলে মাঙ্গলিক দোষ হয়। এবং আমি বারবার বলেছি, সেই মাঙ্গলিক দোষ যেটা বিচার করা হয় 90% ক্ষেত্রে সেই চার্টে মাঙ্গলিক কনফার্মেশন নেই। এবার অনেকেই জানেন না যে মাঙ্গলিকের, আমি যেহেতু কৃষ্ণমূর্তি পদ্ধতি করি, কৃষ্ণমূর্তি পদ্ধতির বেশ কিছু বইতে মাঙ্গলিক খণ্ডনের বহু সূত্র দেওয়া রয়েছে। আমি তো ব্যবহার করি অন্তত 20 থেকে 22টা সূত্র আমি কাজে লাগাই। 20-22টা সূত্র আমি কাজে লাগাই, কনফার্মেশন করি, তবে মাঙ্গলিকের কথা বলি। এবার মাঙ্গলিক দোষ যদি থেকে যায় চার্টে, কয়েকটা সিম্পল উদাহরণ আমি দিচ্ছি, কয়েকটা সিম্পল জিনিস আমি বলে দিচ্ছি, যেগুলো মিলিয়ে দেখে নেবেন, এই জিনিসগুলো আপনার জীবনে ঘটবে। মাঙ্গলিক দোষের ওখানে বলা হয়েছে, যে স্পষ্ট বলা হয়েছে যে স্বামী স্ত্রী হারাবেন এবং স্ত্রী স্বামীকে হারাবেন, কিন্তু সব ক্ষেত্রে সেটা নয়। আসবো কোন কোন ক্ষেত্রে, তার আগে একটা ডেট অফ বার্থ দেখে নিই। কারা চাইছেন লাইভটা, আলোচনাটা শুনতে? কেন এই ভাবগুলোতে মাঙ্গলিক হয় সেটাই আজকের আলোচনা। শুধুমাত্র বলে দিলাম লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশভাবে মঙ্গল থাকলে মাঙ্গল। কেন মাঙ্গলিক হবে ওই ভাবগুলোতে? কি কি হয় মাঙ্গলিক থাকলে, কি সমস্যা আসে অ্যাকচুয়ালি, রিয়েল ফ্যাক্টটা কোথায়, সেটা যদি শোনার থাকে তাহলে কমেন্টে প্লিজ লেখো বা লাভ রিয়াক্ট করো, তাহলে আমি বুঝে যাবো যে তোমরা আলোচনাটা পছন্দ করছো, এবং আমি তাহলে আলোচনাটা ডিসকাস করব। আর না হলে ওই যেমন করি প্রতিদিনের নাই, ডেট অফ বার্থ দেখবো, চলে যাব। সোনাই দাস, আরেকজন কে যেন দেখলাম, দাদা প্লিজ বলুন, আলোচনা শুনবো। অসংখ্য ধন্যবাদ। এই মানুষগুলোকে আমার মানে আন্তরিক মানে শুভেচ্ছা, ভালোবাসা রইল। অমিতা বাসু, অমিতা বাসু বলছে দাদা মানে আলোচনা শুনবো। আলোচনা শুনবে তো আমি তোমার প্রেডিকশনও করব, আমি আমার প্রেডিকশনও করব। আমি তোমার চারটাই আগে নিচ্ছি। অমিতা বাসু, তাই তো? আমি তোমার চারটাই আগে নিচ্ছি। কলকাতা 26/96। অমিতার চারটে নিচ্ছি। আলোচনাটা আজকে কিন্তু সত্যি সত্যি খুবই ভালো আলোচনা হতে চলেছে, খুবই ভালো আলোচনা হতে চলেছে, তোমাদের জীবনে অনেক অনেক উপকারে আসবে। দেখো আমি সবসময় কি চাই বলো তো, যে তোমরা ভালো থাকো এবং সঠিকভাবে সঠিকভাবে প্রেডিকশন নাও। আচ্ছা, বিদেশে পিএইচডি ট্রাই করছো? আচ্ছা দেখছি, দাঁড়াও। অমিতা, তোমার হচ্ছে মিথুন লগ্ন পেলাম এবং মীন রাশি পেলাম, সঠিক কিনা আমার একটু বলো তো? মিথুন লগ্ন, মীন রাশি, মিথুন লগ্ন, মীন রাশি, সঠিক কিনা একটু বলো আমাকে। তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, কারণ আজকে বেশি সময় নেই, বুঝতে পারছো আলোচনা চলছে। অনেকেই বলেছে এখানে যে আলোচনা শুনবো। দেবলীনা বিশ্বাস, দেবলীনা বিশ্বাস বলছেন হ্যাঁ আলোচনা শুনবো। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
অমিতা বলছে কারেক্ট। ঠিক আছে অমিতা, আমি দেখে নিচ্ছি তোমার কি সিচুয়েশন হয়ে রয়েছে জন্ম ছকে। আমি তোমাকে আজকে রেমিডিও বলে দেবো। মঙ্গল এক্সল্টেড, আচ্ছা বিদেশ যাত্রার যোগ আছে কিনা সবার আগে দেখি তোমার জন্ম ছকে। 3 4 চতুর্থ পঞ্চম ষষ্ঠ শনি শুক্র। দেখো আমি তোমাকে একটা কথা বলি অমিতা, যদি জ্যোতিষ ভরসা করো, বিশ্বাস রাখো, তাহলে তোমার জন্মছকে দুটো এমন অনেক কানেকশন রয়েছে, মানে এমন কানেকশন রয়েছে তোমার জীবনে, মানে একদম 100% সুযোগকে নষ্ট করে দেবে। হাতে আসা সুযোগ তুমি হাতছাড়া হবে। বাড়ি থেকে দূর প্রান্তে তোমার সাকসেস রয়েছে, বিদেশ যাত্রার জায়গাটা কানেকশন পাচ্ছি, কিন্তু সেখানে শনি যেহেতু কম্বাইন করছে না, শনি একাধিকবার ভাগ্য বিপর্যয় দেয়, আর তোমার ভাগ্যস্থানে শনি বসে আছে। যদিও মূল ত্রিকোণে সক্ষেত্রস্থ, তোমাকে দেবে, পাঠাবে বিদেশে, তোমায় পাঠাবে অবশ্যই, সক্ষেত্রে রয়েছে। দশম ভাবে দেখো চন্দ্র এবং কেতুর গ্রহণ দোষ মানে হয়ে গেছে। দশমপতি ষষ্ঠপতি ষষ্ঠেই রয়েছে বুধের সঙ্গে কম্বাইন করে, তোমাকে দেবে, মানে রিসার্চ ওরিয়েন্টেড যে কাজ বা রিসার্চ ওরিয়েন্টেড যে গবেষণা মানে প্রফেশন আর কি, সেটা তোমাকে দেবে, এটা শিওর। বাট তোমার জীবনে একাধিক সমস্যা দেবে, যে কোনো কাজ তোমাকে পুনর্বার করতে হবে, রিপিটেডলি করতে হবে। যতগুলো চার্টে আমি পুনর্পু দেখেছি, পুনর্পু সবসময় ডিলে করায়, সবসময় রিপিটেড করায় একটা কাজকে। তো সেইগুলো যদি মানে করতে পারো, প্রতিকার করে নিয়ে এগোতে পারে, তাহলে কিন্তু জীবনে অনেকটা উন্নতি হবে। জীবনে অনেক উন্নতি আছে, তোমার জন্মছক ভালো ছক, কিন্তু এই জায়গা দুটো একটু প্রতিকার করে নাও। শনি এই যে নবমভাবে শনি, ভাগ্যস্থানে শনি খুব একটা ভালো ফল দেয় না, বুঝতে পেরেছো? আবার রবিও রয়েছে শনির ঘরে। গ্রহণ দোষ হয়ে রয়েছে এখানে, এটা কিন্তু প্রতিকার করাতে হবে, কর্মের জায়গা খুবই সমস্যাজনক। যাই হোক, আলোচনায় ফিরি। আজকে আলোচনা হচ্ছে মাঙ্গলিক দোষ নিয়ে, মাঙ্গলিক দোষের প্রকৃত ব্যাখ্যা কি সেটা নিয়ে। যারা এখন নতুন জয়েন করলে, এখন জয়েন করলে তাদেরকে বলি, আজকে প্রেডিকশন হচ্ছে, তবে অন্য দিনের তুলনায় একটু কম আজকে ডেট অফ বার্থ দেবো। আজকে আলোচনাটা এই কারণে করছি, চেম্বারে বহু মানুষ আসছেন যাদেরকে ভুলভাল মাঙ্গলিক বুঝিয়ে মাঙ্গলিক কাটাতে নিয়ে চলে গেছে তারাপীঠে, নিয়ে গিয়ে একটা যজ্ঞ করে তাতে স্বাহা, ব্যাস মাঙ্গলিক কেটে গেছে। আরে মাঙ্গলিক এইভাবে কাটে না, মাঙ্গলিক কাটানোর জন্য নির্দিষ্ট প্রসেস রয়েছে। তারাপীঠে একটা যজ্ঞ করে মাঙ্গলিক কেটে যাচ্ছে, তারাপীঠে গিয়ে একটা শিবলিঙ্গকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে বলছে যাও তোমার কালসর্প মুক্তি হয়ে গেছে। নবনাগ পুজো করতে হয় কালসর্প করার আগে, কালসর্প খণ্ডন করার আগে নবনাগ পুজো করতে হয়। সেই পুজোর এতটুকুও কজন জানে? বহু ক্ষেত্রে মানুষকে চিট করা হচ্ছে, বহু ক্ষেত্রে মানুষকে ঠকানো হচ্ছে, এই এরকম তারাপীঠে নিয়ে গিয়ে জাস্ট যজ্ঞাহুতি করে ছেড়ে দেওয়া হচ্ছে। মানুষও জানে না, বোঝে না, কোনো রকমভাবে জাস্ট পেয়ে গেল একজন, মানে এমন কিছু জিনিস, এমন কিছু বিষয় দেখে ভালো লাগলো, দু একটা আই ক্যাচিং কিছু ম্যাটার দেখে ভালো লাগলো, ভালো লাগার পরে সে চলে গেল। ও বিনা পয়সায় প্রেডিকশান। আমি ওই জন্য একটা কথা বলি, আমি ফ্রিতে প্রেডিকশান করব না। আপনি যখন কোনো শপিং মলে কিছু কিনতে যান, ফ্রি চান না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নেওয়ার আগেও ভাবেন যে নেব কি নেব না, কারণ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যখন দেওয়া হয় তখনও কিন্তু তার দামটাও হিডেন কস্টে ধরে নেওয়া হয়। কি করে ভাবলেন যে একটা কোম্পানি আপনাকে ফ্রি দিচ্ছে মানে তার কোনো মানে ওইটার কোনো প্রফিট নেই? লসে কেউই বিজনেস করে না, নট আ সিঙ্গেল পার্সন। লসে কোনো বিজনেসম্যান বিজনেস করে না। কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে ফ্রি দিয়ে ডাকছে চেম্বারে, আপনাকে ভয় দেখিয়ে টাকা নেবে না তো কী করবে? আপনি তো স্বার্থে ঘুরছেন, যাতে ফ্রিতে যাই, ফ্রিতে চলে গেছেন, চলে গিয়ে দেখলেন এই মাঙ্গলিক রয়েছে,
বিবাহ, স্বামী মারা যাবে, সংসার ভেঙে যাবে। দুটো জিনিস হয় মাঙ্গলিক দোষ যদি থাকে। এক হচ্ছে মেয়েদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাংসারিক অশান্তি হয়, স্বামী দূরে থাকে, অনেক সময় স্বামীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হবে। এই ধরনের জিনিসগুলো হওয়ার সঙ্গে সঙ্গে ছেলেদের চাটে থাকলে তার বেরোজগারি দোষ দেখা দেবে। মেয়েদের কিন্তু কর্ম দেবে। মেয়েদের মধ্যে যাদের মাঙ্গলিক রয়েছে তারা প্রত্যেকে কর্মের সঙ্গে যুক্ত থাকবেন, খুব রেয়ার কেসেসে তারা কর্ম করেন না। এবার ব্যাপার হচ্ছে মাঙ্গলিক দোষ যাদের রয়েছে তারা বাড়িতে সারাক্ষণ অশান্তি ভোগ করবে, স্বামীর সঙ্গে বনিবনাই হবে না। এই রকম সমস্যা যাদের ফেস করছেন। এবার আর একটা জিনিস হবে, সপ্তমভাবে এবং অষ্টমভাবে যদি মঙ্গল থাকছে, 7th 8th মঙ্গল আপনার পুরো বিবাহিত লাইফটাই 12টা বাজিয়ে দেবে। অষ্টমে মঙ্গল থাকলে স্বামী মৃত্যুর কিন্তু একটা যোগ রয়ে যায়। সপ্তমভাবে মঙ্গল স্বামীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম করে, দূরত্ব তৈরি করে, স্বামীকে দূরে পাঠিয়ে দেবে, বা স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে আসবে। এই ধরনের ঘটনাগুলো যাদের জীবনে ঘটছে তাদের জন্য আমি বলছি, মাঙ্গলিক খণ্ডন করেছো কি না করেছো সেটা পরের কথা, মাঙ্গলিক খণ্ডনের জন্য অনেক বেশি খরচা হয়। আজকে ডিসক্লোজ করছি, আমি চেম্বারে একটা বিশেষ কবচ দিই, যে কবচটা মাঙ্গলিক দোষের প্রভাবকে রিডিউস করতে সক্ষম। একদিন নয়, আজকের 12-14 বছর ধরে আমি প্র্যাকটিস করছি, 12-14 বছর ধরেই আমি এটা মানে ইমপ্লিমেন্ট করে আসছি। এবং এটা যেটা পেয়েছি যার কাছ থেকে না, সে ব্যক্তি অনেক পুরনো ব্যক্তি, মানে আমার যিনি গুরু, যিনি আমায় এটা শিখিয়েছেন, তিনি জ্যোতিষ প্র্যাকটিস করেন না, অনেক মানে কি বলবো, অনেক কষ্ট করে তাকে পেতে হয়েছে, তার কাছ থেকে এই জিনিসটা আমার হাসিল করতে হয়েছে। এবং ভাবতে পারবেন না, ট্রিমেন্ডাস কাজ দেয়। সংসারে অশান্তি, অবনতি, সম্পর্কে প্রবলেম, অনেকে বেড হ্যাপিনেসেরও প্রবলেম হয়। দ্বাদশে মঙ্গল যদি ওইখানে থাকে তখন মানে বেড হ্যাপিনেসের জায়গাটাও প্রবলেম করবে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দিয়ে দেবে। তো যাদের জীবনে এই ধরনের সমস্যা হচ্ছে, একটা নমিনাল কস্ট দিয়ে এই কবচটা নিয়ে তোমরা ব্যবহার করে দেখতে পারো। শুধু এই কোনো চার্ট প্রেডিকশন করতে হবে না, কিছু করতে হবে না, এই কবচটা তোমরা ধারণ করে দেখো। যদি সেটা না কমে আমাকে এসে বলবে, আমি দায়িত্ব নিয়ে কাজ করব। যদি তোমায় ওই কবচটার মাধ্যমে আমি তোমায় ভালো রাখতে পারি, স্বামীর দিক থেকে মানে যে মাঙ্গলিক দোষে যে প্রভাবটা সেটা যদি কমাতে পারি, তবে এসো আমার কাছে কনসালটেশন করাতে। তার আগে আমার কাছে আসতে হবে না। তবে হ্যাঁ, এটা একটা নমিনাল কস্ট ধরা হয়, একটা মিনিমাম একটা খরচা রয়েছে। আচ্ছা ছেড়েই দাও, আমি যে টাকাটা চেম্বারে নিই সেটাও নেবো না, তোমাদের জন্য 3300 টাকা করে নেব। যারা মনে করছো অনেক দিন থেকে সাফার করছো, এই টাকাটা বাজে খরচ মনে করে একবার খরচ করে দেখো। আমি বলছি জীবন বদলে যাবে তোমাদের। সাংসারিক সুখ যেটা জীবনে আসছে না সেটা কিন্তু পাবে। একটা মেয়ের জীবনে যদি সাংসারিক সুখ না আসে না, সেটা কিন্তু অনেক কষ্টদায়ক। এই 3-3.5 টাকাটা কোনো মূল্য নয়। এমনি চা কফি খেতে গিয়ে খরচা করে দিই, একটা ভালো রেস্টুরেন্টে খেতে গেলে এমনিতেই 6,000 টাকা 7,000 টাকা বিল হয়ে যায়। নিজের জীবনে ভালো থাকার জন্য যদি 3,000 টাকা 3,500 টাকা খরচা করতে না পারি, তাহলে বলবো আপনি সিরিয়াস নন, তাহলে যেমন আছেন তেমন থাকুন। আর যারা প্রেডিকশন করবে, লাইভ চলাকালে বুকিং করলে 199 অফারটা চলছে। আজকে সময় একটু কম ছিল তাই তাড়াহুড়ো করে লাইভে এসেছি, ওইভাবে মানে টেকনিক্যালি সেটিংগুলো করা হয়নি। আমার 4th হাউসে মঙ্গল, দেবলীনা বিশ্বাস বলছে 4th হাউসে মঙ্গল। 4th হাউসে মঙ্গল যদি হয় সেটা মাঙ্গলিক কনফার্ম কিনা দেখতে হবে। এবার মাঙ্গলিক 4th হাউসে মঙ্গল থাকলে কি হয়, একটা সূত্র আমি বলছি, এটা জ্যোতিষীয় সূত্র, শুনবেন না কোনোদিন, কারোর কাছে শোনেননি, বই খুঁজলে পাবেন। আমি বলে দেবো, যদি কারোর যদি এরকম ইন্টারেস্ট থাকে যে আমি জানবো শিখবো, তাহলে আমি বলে দেবো। ও হ্যাঁ, একটা কথা আমি বলতে ভুলে গেছি, জ্যোতিষে ফ্রি অফ কস্টে আমি ক্লাস করাচ্ছি অনলাইনে, তাও আবার বাড়িতে বসে করতে পারবে। শুধু 501 টাকা রেজিস্ট্রেশন চার্জেস দিতে হয়। এইটুকু দেওয়ার পরে বেসিক কোর্সটা আমি সম্পূর্ণ ফ্রিতে করাবো। ওই রেজিস্ট্রেশন চার্জও এর আগের কোর্সে নিইনি, কিন্তু এবারে নিচ্ছি, তার কারণ
সময় নষ্ট করতে আসে অনেকে ফ্রি বলে, তো সময় নষ্ট করতে দেবো না, ওইটুকু অ্যাফোর্ড করতে যারা পারবে চলে এসো, জ্যোতিষটা শিখে রাখো, ঠকবে না জীবনে। অনলাইনে ক্লাস হবে, সপ্তাহে একদিন করে ক্লাস, রাত্রিবেলা ক্লাস হবে, সারাদিনের মানে কাজকর্মর পরে রাত্রিবেলা ক্লাস করতে পারবে। খুব বেশি কস্ট মানে কোনো অ্যাফোর্ডই করতে হবে না কোনো কিছু, শুধু 500 টাকা রেজিস্ট্রেশন ফিস দিতে হয় সেটা। যেটা 4th হাউসে মঙ্গলের কথা বলছিল, যাদের যাদের চতুর্থভাবে মঙ্গল আছে তাদের কেন খারাপ হয়, কোনো ভাব থেকে সেই ভাবের চতুর্থ এবং অষ্টম ভাবে যদি কোনো ম্যালেভিক প্ল্যানেট অবস্থান করে, খুব ভালো করে বোঝো, যে কোনো ভাব থেকে, সেই ভাব থেকে চতুর্থ এবং অষ্টম ভাবে যদি কোনো ম্যালেভিক প্ল্যানেট অবস্থান, ম্যালেফিক প্ল্যানেট কারা, শনি মঙ্গল রাহু কেতু এই ধরনের ম্যালেফিক প্ল্যানেট যারা রয়েছে, তারা যদি অবস্থান করে তাহলে সেই ভাবের ফলটাকে নষ্ট করে দেয়, সেই ভাবের ফলটাকে ব্যয় করায়।